সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে অনেক দিন পরে আমাদের দাদা আছে। দাদা, তোমার নামটা কি বলে দাও? আমার নাম শুভদীপ। আচ্ছা, তো দাদা আজকে তোমার গাড়িটা তুমি আজকে ইন্ট্রোডিউস করে দাও। তোমার কাছে কি গাড়ি? হ্যাঁ, এটা হচ্ছে ওলা S1X 4 কিলোওয়াট সব 4 কিলোওয়াট চাবি ভেরিয়েন্ট তো? হ্যাঁ, একদম কি ভেরিয়েন্ট। ঠিক আছে, আজকে দাদা গাড়ি ওনারশিপ নিয়ে কত কিলোমিটার চালালে? এই তো 400 হয়নি, এখনো হয়ে যাবে 380 মতো। ঠিক আছে, এক মাসও হয়নি এখনো। আচ্ছা, তো এই হলো দাদার গাড়ি। আচ্ছা বলো, এবার তোমার গাড়ি ডেলিভারি কবে, সব এক্সপিরিয়েন্স বলো। আমি আজকে বেশি কিছু বলবো না, কারণ আমাকে লোকে বলে যে আমি একটু বেশি বেশি কথা বলে বলি ভিডিওতে। তুমি আজকে বলো, আজকে আমি আর কিছু বলবো না। এই তো আগের মাসে 17 তারিখ বুক করা হয়েছিল, তো একদম 7 দিনের মধ্যেই গাড়ি ডেলিভারি হয়ে গেছে। 24 তারিখে গাড়ি পেয়ে গেছি। 7 ডেজের মধ্যে 4 কিলোওয়াট ডেলিভারি পেয়ে গেছি, তো এখন তো নিশ্চয়ই সবাই পাবেই। এই 17 তারিখ গাড়ি বুক করা হয়েছিল আগের মাসের, তো প্রথম দিনের মধ্যে স্কুটার অ্যালট হয়ে যায়, ডকুমেন্ট ভেরিফিকেশান একদিনে হয়ে গেছে। তারপর 2 দিনের মধ্যে রোড ট্যাক্স, আর 7 দিন একদম পাক্কা 7 দিনেই ডেলিভারি। 24 তারিখেই ডেলিভারি। আর তোমার কোন শোরুম থেকে নিয়ে আসছো? এটা হচ্ছে না, অনলাইনে নেওয়া না এটা, যদিও বা ওরা অনলাইনেই প্রসেস করে আমার মোবাইল থেকেই, বাট এটা হচ্ছে বারাসাত ইসি থেকে নেওয়া, ওয়েস্ট বেঙ্গল, নর্থ 24 পরগনা, বারাসাত ইসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এমনি তাহলে বলো যে তোমার মানে কি বলবো, কত পড়েছে গাড়ি টোটাল? গাড়ি টোটাল পড়েছে 1,16,000 হেলমেট ছাড়া। হেলমেট আমি নিজে কিনে নিয়েছি চয়েস করে। হ্যাঁ। আচ্ছা, আমি একবার তোমার গাড়িটা দেখাই। হ্যাঁ, গাড়িটা তো মানে মারাত্মক লেভেলের যত্নে রয়েছে গাড়িটা, দেখতেই পাচ্ছ। পরিষ্কার করে তারা ভালো যত্ন করে গাড়ি, আর তারা আমাকে টিপসও বলবে গাড়ি কেমন করে যত্ন করা হয়। ঠিক আছে, আর এই হলো হেলমেট নিয়েছি। হেলমেটটা কোথা থেকে নিলে? এইটা আমি আমাদের বারাসাত থেকেই নিয়েছি চয়েস করেই। আচ্ছা, এটা একটা নিজের শখের জন্য নিয়েছি, আর ডেলি ইউজের জন্য একটা ব্ল্যাক নরমাল হেলমেট নিয়েছি। এটা অ্যাকচুয়ালি গাড়ি কালারের সাথে ম্যাচ করেই নেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর কত পড়েছে এটা তাহলে? হেলমেটটা এটা 1100 টাকা মতো। আচ্ছা, মানে কত, 1 কেজির? হ্যাঁ, 1100 গ্রাম। বাট এটা ধরে মনে হবে না যে এটা। আর এটা পিছনে ফোমিংটা খুব সুন্দর আছে, সুতরাং ওলার থেকে ওই 800 রুপিস দিয়ে নেওয়ার থেকে। তোমার যেটা বড় নিয়েছো ফুলের, ওটাতে ব্লুটুথ আছে নাকি? না না না। আচ্ছা, ঠিক আছে। আর এদিকে যে এক্সপিরিয়েন্স বলো তোমার, কি ভেরিয়েন্টের, তাহলে চাবিটার কোয়ালিটি কেমন, কি একটু শেয়ার করো। চাবির কোয়ালিটিটা মারাত্মক ভালো। চাবিটা একদম এখানে পুরো নিকেল প্লেটিং করা আছে, যার জন্য এটায় কখনো রাস্টিং আসার চান্সটা নেই। মেনলি টাটা বা হুন্ডাই যে কিটা ইউজ করে, পুরো সেই কিটাই এরা ইউজ করছে। আর এর মানে গঠনটাও খুবই সুন্দর, একদম সিম্পলের উপর, যেরকম স্কুটারের যেরকম গঠন পুরো সেম। মানে এটা কি ধরো আইস ইঞ্জিনের থেকে কোয়ালিটি? অবশ্যই অবশ্যই, এটা তো পুরো নিকেলাইজেশন করা আছে একদম চাবিতে। আর এই আগে যেমন কিছু রিভিউতে দেখা গেছিল যে এটা নড়তো বা এই, এখন সেই ইস্যু আর কিছু নেই, এখন মোটামুটি সবই সলভ হয়ে গেছে। আচ্ছা, গাড়িটা ধরো কেউ মানে নরমালি আইস ইঞ্জিনের মতো স্টার্ট করা সবকিছু আর কি? হ্যাঁ একদম, যেমন ডান দিকে ঘোরালেই পাওয়ার অন। আচ্ছা, আর কি কি আছে এটাতে? ঘোরালে অফ। আর হ্যান্ডেল লকও যেরকম চেপে করতে হবে, কারণ এটাই সেম দিকেই হচ্ছে বুটের ট্রাঙ্ক ওপেনটা রয়েছে। বলে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসি থেকে সব বলে দিয়েছিল। আর এই লাস্টের অপশনটা কি? এটা লাস্টের অপশনটা হচ্ছে হ্যান্ডেল লক। ওটাও কি চেপেই করতে হবে? হ্যাঁ, এটা চেপে, আর যখন ট্রাঙ্কটা ওপেন করার সময় নরমাল। আচ্ছা, ট্রাঙ্কটা একবার ওপেন করতে দেখি। হুম। এটা কোনো সাউন্ড আসছে না, মানে আমাদেরটা খুব সাউন্ড হয়। হ্যাঁ, ফট করে আওয়াজ হয়, এবং অনেক কিছু অনেক কিছু কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড নেই, তার কারণ হচ্ছে এখানে এভরি 7 ডেজে WD-40 ইউজ করতে হবে। তাহলে যেটা থাকবে এই যে লিভারটায় কোনো রকম কোনো সাউন্ড হবে না, লিভার একদম পুরো ক্লিয়ার থাকবে। অলওয়েজ মেনটেন করতে হবে। ইভি নেওয়া মানে অলওয়েজ মেনটেন করতে হবে একদম, মানে একজন শিশুর মতো তাকে রাখতে হবে অলওয়েজ, প্রত্যেকটা পার্টকে, তবেই সে সাথে থাকবে। যে কোনো লক, যে কোনো কিছু অলওয়েজ মেনটেন রাখতে হবে। এখানে ফাংশনগুলো বলো, মানে কোয়ালিটি কেমন, ইউজ করতে হবে কেমন, একটু বলো। কোয়ালিটি অত্যন্ত ভালো। আগে যেমন এখানে অনেক গ্যাপ আসতো, সাইডে আসতো মিটারে, এখন খারাপ রাস্তায় চালানোর পরে কোনো রকম কোনো গ্যাপ নেই। এখানেও গ্যাপটা এখন অনেক কমেছে, একদম শেষ হয়েছে বলবো না কখনোই, গ্যাপ কমেছে অনেক। হ্যাঁ, তাছাড়া এখন সুইচের কোয়ালিটিটা একটু হাই করেছে, দাদাও ইউজ করলে দেখতে পাবে, টাচ করলে প্রত্যেকটা বাটন। যেটা ইস্যু ছিল যে ইন্ডিকেটর বাটন অনেকের খুলে পড়ে যায়, ইন্ডিকেটর বাটন খুলে পড়ে যায় এমন ইস্যু? হ্যাঁ, অনেকের তো এরকম ইস্যু আছে, রিভিউতে আমি দেখেছি বাইরের দিকে যে অনেকে ইন্ডিকেটর বাটনটা খুলে পড়ে যায়, কিন্তু এখানে সেরকম কোনো ইস্যু নেই। এমনকি হাই বিম লো বিমের সুইচের কোয়ালিটিটা আরো ভালো।
আচ্ছা, ডিসপ্লেটা এইটুকুনি ডিসপ্লে তাই তো? হ্যাঁ, এটা S1X প্লাস এর থেকে একটু ছোট। হ্যাঁ। হুম, আর এটাতে এখানে স্ট্যান্ড, এখানে স্ট্যান্ড, এটা পার্ক মোড আছে। সবচেয়ে ইজি যেটা 4 কিলোওয়াট তো? একদম 4 কিলোওয়াট ভ্যারিয়েন্ট, সবচেয়ে ইজি যেটা চাবি অফ চাবি অন, এর থেকে ইজি অ্যাক্সেস, যেটা মোস্ট ডিমান্ডিং ছিল। টাইমটা এটা টাইমটা না, টাইমটা কারোরই ঠিক থাকে না। এটা 7 মিনিটস মতো স্লো আছে টাইমটা, 7 মিনিটস মতোই স্লো থাকে। অনেকের তো দেখেছি 1-2 ঘন্টাও স্লো আছে। তো ভেতরে যেটা ইয়ে আছে কাপলার আছে, ওটা খুলে কখনো সেট করে লাগবে? না না, দেখিনি, কারণ এখনো কোনো সিস্টেম ইস্যু বা কিছু পাইনি তো। কিচ্ছু সেন্সারে আমি হাত দিতে চাইছি না। না না, সবচেয়ে মোস্ট ডিমান্ডিং কোশ্চেন যেটা সিস্টেম ইস্যু নাকি। আমার এই গাড়ি ভরা বৃষ্টিতে প্রায় 4-5 দিন চলেছে। রাত 11টার সময় আমি 30 কিলোমিটার প্রায় পুরো ভরা বৃষ্টিতে চালিয়ে নিয়ে এসেছি। আমি পুরো স্নান করে গেছি। হ্যাঁ, গাড়ির কিচ্ছু হয়নি। গাড়ি পুরো মানে কি বলবো, একদম কাদা কাদা হয়ে পুরো, মানে পরের দিন আমাকে প্রেসার ওয়াশ করাতে হয়েছে গাড়িতে। আর আরেকটা কথা যেটা বলা, প্রেসার ওয়াশে গাড়ির কিচ্ছু হয় না, বাট প্রেসার ওয়াশারটা মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লোতে দেওয়া যাবে না কখনো। ওলার ইউজার ম্যানুয়ালে আছে প্রেসার ওয়াশ করা যাবে না, বাট প্রেসার ওয়াশ না করে তো কোনো গাড়ি আমাদের মতো এলাকায় চালানো যায় না। সুতরাং প্রেসার ওয়াশ করতেই হবে, কারণ পরিষ্কার রাখার জন্য, সাসপেনশন ক্লিয়ার রাখার জন্য প্রেসার ওয়াশ করতেই হবে। আর সেটা দেখে অলওয়েজ কেয়ারফুলি করতে হবে। আচ্ছা, এবার জিজ্ঞাসা করছি, মানে ধরো তুমি কিনতে গেছো, তো একটা পার্সোনাল কোশ্চেন জিজ্ঞাসা করছি, কিনতে গেছে তোমার কাছে ব্যবহার বা তারা মানে তোমার কাছে এক্সপেরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্স, গাড়ি কিনতে যাচ্ছে তার কাছে একটা বিহেভিয়ার তো সবথেকে মেইন, সেটা কেমন লাগলো একটু যদি? এক্সপিরিয়েন্স ভালো, খুব ভালো বলবো না, আবার একদম খারাপও বলবো না। এক্সপিরিয়েন্স ভালো। এখন কাস্টমার প্রেশার অত্যন্ত বেশি, যার জন্য ওনারাও চেষ্টা করছে হ্যান্ডেল করতে। এক্সপিরিয়েন্স ভালো, এমনি ঠিকঠাক, কোনো পেপার মানে প্রসেস পুরো স্মুথ। শোরুম এক্সপিরিয়েন্স বলতে আপনাকে শুধু বুকিংটা করিয়ে দেবে, তারপরে প্রসেসটা তো ওলাই করছে না। ওলার দিক থেকে প্রসেস অত্যন্ত স্মুথ একদম। তোমার কাছে আর কি কি গাড়ি আছে বলো, যে যদি মানে তুমি ইভি যেহেতু নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এর আগে হিরোর ইভি ছিল, হিরোর ইলেকট্রো। না না, সাইকেল ছিল হিরোর। আচ্ছা, আমি মানে আমাদের এলাকায় একটাই হিরোর ইলেকট্রিক সাইকেল ছিল, সেটা আমারই ছিল। সুতরাং আমি অনেক আগে থেকে ইভি এনথুসিয়াস্ট। হ্যাঁ, তো কি বলে, রেঞ্জ কেমন দিত? ওটাতে 20 কিলোমিটার আমি রেঞ্জ পেতাম। হ্যাঁ, একবার চার্জে, সিঙ্গেল চার্জে। ওখানেও কোনোদিন কোনো আমার বৃষ্টিতে কোনো ইস্যু আসেনি। সুতরাং ইভিতে কখনো বৃষ্টিতে ইস্যু আসে না, এটা হয় না কখনো, কারণ ওইভাবেই সিল করা থাকে। আরেকটা যেটা মেন চেঞ্জ করেছে এখানে, যেটা হচ্ছে আগে যেমন কাপলার গুলো খোলা আসতো, এখন এখানে ফুললি হিট সিল করা আছে। সুতরাং এখানে কোথাও দিয়ে একদম করে পাঠিয়েছে ইসি থেকে, মানে ইসি বলতে সরি, মানে যেখান থেকে এসছে, যার জন্য এখানে আপনি জল ঢেলেও দেখতে পারেন, কোনো জল ঢুকবে না যত স্পিডেই হোক। আমি শুনছিলাম একদম, দেখছিলাম আগে যেমন টেপ লাগিয়ে বা টেপিং করে দিয়ে দিচ্ছিল, এখন কিচ্ছু না, কিচ্ছু নেই এখানে, কিচ্ছু বেরোবে না পুরোপুরি। এটা একদম পুরো দুদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টিতে ভিজেছে। এই গাড়ি গাড়িই যাচ্ছে, আইসি স্কুটারের মতোই যাচ্ছে নর্মাল, কোনো অসুবিধা নেই, কোনো সিস্টেমের কোনো প্রবলেম নেই। রাইড এক্সপিরিয়েন্স অত্যন্ত ভালো, বাট টায়ারটা ভালো হলে রাইড এক্সপিরিয়েন্স আরো ভালো হয়ে যাবে ফিউচারে। টেস্ট রাইড অ্যাভেলেবেল, কোনো শোরুমে কলকাতায় পাওয়া যায়নি, কোনো শোরুমে নেই। নিউ টাউন, কেষ্টপুর, ইসি। ধরো তুমি মানে গাড়িটা গিয়ে কি উঠেছিলে বা ডেমোতে? হ্যাঁ, ডেমোতে রয়েছে কার, ওই ডেমোতেই উঠে দেখার জন্য অত্যন্ত রিকোয়েস্ট করা হয়েছিল, বাট তাও এক ফোঁটাও বের করতে দেয়নি গাড়ি। বাট টেস্ট রাইডটা অ্যাভেলেবেল করা উচিত ওলা। হ্যাঁ, প্রোটা টেস্ট রাইড দিচ্ছিল শুধু, বাট প্রোটা নেওয়া আর যেটা নেওয়া হবে, এটা তো কি ভ্যারিয়েন্ট, তো প্রো স্মুথনেসটা আরো বেশি, এটা একদম। হ্যাঁ, বাট যদি ডেলি টু ডেলি ইউসেজ বলা হয়, তাহলে অলওয়েজ 4 কিলোওয়াটের স্মুথনেস বেশি পাওয়া যাবে। তার কারণ এর মেনটেনেন্সটা ইজি, এর কোনো বেল্টের ব্যাপার নেই। আর কি কি মানে তুমি টাকা সেভিং দিক থেকে বলো কেমন? টাকা তো পুরোটাই সেভিং গাড়িতে। পুরোটা বলতে 8 ইয়ার্স তো ব্যাটারি ওয়ারেন্টি তো রয়েছে, সুতরাং ব্যাটারির দিক থেকে তো কোনো চিন্তা তো নেই। আর 3 ইয়ার্স তো ফুল গাড়ির ওয়ারেন্টি আছে। আর ইউজুয়ালি একটা, আমি ইন্স্যুরেন্স নিয়েছি গো ডিজিট, কারণ আমি গত 3-4 বছর ধরে আমি গো ডিজিটেরই কাস্টমার। আমাদের বাড়িতে যত গাড়ি আছে অলওয়েজ গো ডিজিট থেকেই নিই। গো ডিজিটের সার্ভিসটা অত্যন্ত ভালো, 20 মিনিটস ওরা প্রমিস আরএসে দেয়, মানে যেখানেই গাড়ি ফেসে যাবে বা কিছু 20 মিনিটস ব্রেকডাউন অ্যাসিস্ট্যান্স পাওয়াই যায়। হ্যাঁ, একদম টো হয়। আমার 4 হুইলারে এক্সপিরিয়েন্স আছে, সুতরাং 4 হুইলারে যেখানে এক্সপিরিয়েন্স থাকবে, 2 হুইলারে তো মানুষ সেটাতেই প্রসিড করবে, কারণ 2 হুইলার তো আরোই সিটি কমিউটিং গাড়ি। সুতরাং আমাকে হাইওয়েতে যখন আমি অ্যাসিস্ট্যান্স পেয়েছি, গো ডিজিটে সম্বন্ধে যদি আমি বলি, এটা কোনো প্রমোশন নয়, কারণ আমার নিজের থেকেই প্রিমিয়াম দিয়ে নেওয়া কাস্টমার প্রেফারেন্স এটা। আমি পুরী যাওয়ার সময় ভুবনেশ্বরে আমার ব্রেকডাউন হয়, 20 মিনিটসের মধ্যে ব্যাটারি চেঞ্জ করে গো ডিজিট। মানে মেন, একদম মেন হচ্ছে আরএসএ। আর সেখানে সিটিতে তো সার্ভিস ভালো পাওয়াই যাবে আশা করা যায়। এমনকি আমার আগের মাসে আমার গ্যারেজেই গাড়ির ব্রেকডাউন হয়,
20 মিনিটস একই, 20 মিনিটসের মধ্যে ব্যাটারি চেঞ্জ। টায়ার বাস্ট হয়েছিল আমার, টায়ার অ্যাসিস্ট্যান্স আমি পেয়েছিলাম ইমিডিয়েট। সুতরাং আমি ওই জন্য ইসি থেকেই যখন ইন্স্যুরেন্স প্রসিড করছিলাম আমি বলে দিয়েছিলাম গো ডিজিটাল অলওয়েজ। আর জিরো ডেপথ ইন্স্যুরেন্স, কোনো চিন্তা নেই, অ্যাক্সিডেন্ট হলে ফুল ক্লেম। তো এটাকে আলাদা করে আবার ইন্স্যুরেন্স মানে জিরো ডেপটাকে হ্যাঁ, জিরো ডেপ্রিসিয়েশনটা অ্যাড অন করাতে হয়, ওটা যখন স্কুটার বুকিং করা হয় তখন ওখানে। জিরো ডেপটা না নিলেও 6 মাস অবধি ওটা তোমার না না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, জিরো ডেপ্রিসিয়েশন নিতেই হবে। আর কেউ যদি পারেন পরে অবশ্যই রিটার্ন টু ইনভয়েসটা অ্যাড অন করবেন, তাতে আপনার যদি গাড়িটা চুরি হয়ে যায় আপনি কিন্তু গাড়ির রোড ট্যাক্স সহ পুরো দামটা ফেরত পাবেন। সুতরাং এই কয়েকটা নলেজ রাজীব দাও বলে দেবে। ঠিক আছে, না আমি তোমার থেকে নিচ্ছি নলেজগুলো, আমি অত কিছু জানি না। অবশ্যই অ্যাড অন রাখবেন, এমনকি কনজিউমেবল বলে একটা অ্যাড অন হয়, পরে আপনি সার্ভিস সেন্টার ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন করে অ্যাড অন করাতে পারেন। 56 রুপিস মতো প্রাইস হয়, বাট ওতে আপনার ধরুন গাড়ির কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হলো, গাড়ির কোনো প্যানেল খোলা হলো, প্যানেলটার দাম তো পেলেন, কিন্তু প্যানেলের যে ক্লিপের প্রাইস, সেই ক্লিপের প্রাইসটা কে দেবে সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করবে। থেকে provide একদম, এই জন্য কনজিউমেবল অ্যাড অন রাখতে হয় অলওয়েজ, তাতে আপনার স্ক্রু নাট সবকিছু অ্যাড অন থাকে। আচ্ছা, তোমার গাড়ি এত পরিষ্কার, তোমার তো ডেলিভারি তো অনেকদিন হয়ে গেছে। ডেলিভারি 1 মাস, 24 তারিখ পেয়েছি আজকে তো। কালকে ডেলিভারি দিয়েছো? হ্যাঁ। বলো কি আর একটু। না, গাড়ি যত্ন করতে হবে এবং সেই যত্ন করার জন্য কিছু ইজি ট্রিক্সও দরকার। আচ্ছা রোজ বালতি নিয়ে মগ নিয়ে দাঁড়িয়ে পড়লেই হবে না গাড়ির সামনে, এবং ইভিতে তো একদমই নয়, যতটা জলের থেকে দূরে রাখা যায়, বাট রাখতে হবে শোরুম কন্ডিশনে অলওয়েজ। না শোরুমের থেকে মনে হচ্ছে হ্যাঁ, মানে শোরুম কোনোদিন এইভাবে ডেলিভারি করে না। আমি যেদিন শোরুম থেকে নিয়ে এসেছি আমাকে বলা হয়েছিল আমি হয়তো কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে এসেছি, পরের দিন সকালবেলা আমাকে 1 ঘন্টা ইনভেস্ট করতে হয়েছে গাড়িটার পিছনে নতুন দেখানোর জন্য। ধরো ইয়েতে থাকে ডানকুনি, ধুলোবালি কিছু লেগেছে? অবশ্যই প্রচন্ড পরিমাণে ধুলো হয়ে থাকে, মনে হয় যেন কেউ ইউজ করে আমাকে দিয়ে গেছে। তার উপর তো Delivery কতদিনে হয়েছিল? ডেলিভারি 7 ডেজ অনলি, 7 days এ? এইটা একটা খুব প্রমিসিং ব্যাপার। আমরা তো অনেকদিন পেয়ে গেছিলাম ডেলিভারি, 2 মাস। হ্যাঁ, না, ইমিডিয়েট বুকিং এ 7 ডেজে ডেলিভারি পাওয়া গেছিল। আচ্ছা, ডেলিভারি প্রসেসটা একটু যদি বলো, মানে ডেলিভারি প্রসেসটা খুবই ইজি, আপনাকে ফোন করবে, ফোন করার পর যেই শোরুম থেকে? একদম ইসি থেকে ফোন করবে, আপনি যে ইসিতে যাবেন অনলি আধার কার্ডটা ক্যারি করে নিয়ে যাবেন আর আধার কার্ডের না, জেরক্স। আমি বলছি ধরো বুকিং প্রসেস, কে ফোন করেছিল, তারপর কি হয়েছিল সেটা যদি একবার একটু বলো। বুকিং প্রসেস আমি নিজে এনকোয়ারি করেছিলাম, ওখানে এক্সিকিউটিভ যোগাযোগ করে এবং তার কাছে যাই। তুমি করলে তারপরে কি হয়েছে, বাড়ি চলে আসলে? তারপরে বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে ওয়েট করলাম এবং কন্টিনিউ হোয়াটসঅ্যাপে আপডেট আসছিল যে কি স্ট্যাটাস। তো ওটা কি মানে কেউ পাঠাচ্ছিল ইসি? হ্যাঁ হ্যাঁ, না, ওলার একদম বেস থেকে, ওলার যে এটা হোয়াটসঅ্যাপ অফিসিয়াল আছে, একদম অফিসিয়াল থেকে অলওয়েজ নোটিফিকেশন আসছিল যে কোন স্টেজে রয়েছে গাড়ি, অলওয়েজ নোটিফিকেশন, এমনকি অ্যাপেও দেখা যাচ্ছিল। আরটিও থেকে 3 দিনে ফোন করেছিল? আরটিও থেকে 2 দিনে রোড ট্যাক্স কেটে যায়। তোমার আরটিওটা কোনটা? বারাসাত আরটিও। আর যেটা নাম্বার পেয়েছো আমার নাম্বারটাও অত্যন্ত ইউনিক, কিন্তু এটা কোনো স্পেশাল নাম্বার নয়। প্রাইভেট নাম্বার নাকি? না, কোনো প্রাইভেট নাম্বার না, নর্মাল, কোনো টাকা পয়সা দিইনি, কারণ নাম্বার যা হবে, কিন্তু নাম্বারটা অত্যন্ত ভালো এসেছে, ইসিতেও সবাই বলছিল। দেখছি, হ্যাঁ সবাই দেখছি নাম্বারটা বেশ, এই জন্য তো ওলা আবার এক্সট্রা টাকা নিচ্ছে না তো? না না, ওলা ওই যে 2888 যে ফুলফিলমেন্ট চার্জটা নিচ্ছে হয়তো তা থেকেও দিতে পারে কিছু গিফট হিসাবে, হতে পারে, কারণ কারণ ওই চার্জটা কিন্তু কোনো কোম্পানি নিচ্ছে না। ওটা হ্যাঁ। কিন্তু মানে চার্জটা অ্যাকচুয়ালি কিসের ওটা কিন্তু ক্লিয়ার বলছে না। না, ওটা অ্যাকচুয়ালি 4 হুইলারেও হয়, যাদের 4 হুইলারের এক্সপিরিয়েন্স আছে তারা জানেন। 4 হুইলারে কিছু কিছু কোম্পানি, যেমন আপনার কিয়ার মতো বা এরকম কোনো ব্র্যান্ডের মতো কিছু কিছু শোরুম আপনার চার্জ নেয়, ওদের ফুলফিলমেন্ট চার্জ। ফুলফিলমেন্ট চার্জ হচ্ছে যে গাড়ির যে ট্রান্সপোর্টেশন সহ ডকুমেন্টেশন প্রসেসটা এত স্মুথলি, একটা সরকারি প্রসেস এত স্মুথলি করার জন্য এইটুকু চার্জ নেওয়া হয়, কিন্তু তাতে এমন কিছু দামে এফেক্ট পড়ে না। আচ্ছা, ধরো অন্য ব্র্যান্ডও তো ছিল, সবাইকে আমি এক কোশ্চেন জিজ্ঞাসা করি, তোমাকেও করি। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে ওলা কেন? ওলা কেন বলতে, কেউ বলছে মন থেকে ভালোবাসি তাই বলে। আমার মন থেকে ভালোবাসা যদি বলা হয় এথার, আচ্ছা, বাট তাও ওলা, তার কারণ এটার মন থেকে ভালোবাসা। হ্যাঁ, মন থেকে ভালোবাসা, ফিউচারেও চাইলে এথারেই যেতে পারি, আচ্ছা, বাট বলবো না ওলা খারাপ, কিন্তু ওলা কেন সেটা একটু বলো। এথার কোয়ালিটি বেটার, প্যানেল কোয়ালিটি অসম্ভব ভালো, রাইড এক্সপিরিয়েন্স আরো বেটার, কিন্তু ওলার মেন যেটা হচ্ছে ওলা বাজেটে বেরিয়ে যাচ্ছে, বাজেটে বাজেট ফিট। কেন এথারে টেস্ট ড্রাইভ নিয়েছিলে? অবশ্যই 450 এক্সও নিয়েছি। এথারে টেস্ট ড্রাইভ এক্সপিরিয়েন্স অত্যন্ত ভালো, আমি একদিন হোম টেস্ট ড্রাইভও নিয়েছিলাম, একদিন শোরুম টেস্ট ড্রাইভও নিয়েছিলাম। হোম টেস্ট ড্রাইভ এখানে এসেছিল? একদম অত দূর থেকে, ওই কেষ্টপুরের ওখান থেকে বাড়িতে এসেছিল, এমনকি যে প্রেফার টাইমে আমি বুক করেছিলাম সেই প্রেফার টাইমেই ডট এসেছিল, এসে আমায় কল করে এবং আমি টেস্ট ড্রাইভ নিই। আমি প্রায় আধা ঘন্টা 450 এক্সও নিয়েছি টেস্ট ড্রাইভ, 450 এসও নিয়েছি টেস্ট ড্রাইভ, দুটো নিয়েছো? একসাথেই দুটো নিয়েছিলাম। রিস্তা তখন সবে ইন্ট্রোডিউস হচ্ছে, এখন শোরুমে এসছে। যদি তখন রিস্তা বেরিয়ে যেত তখন রিস্তা নিতে? না, একদমই না, ওয়েস্ট বেঙ্গলে থাকাকালীন নয়, অন্য স্টেটে হয়তো ভেবে দেখা যেতে পারে, কারণ ওয়েস্ট বেঙ্গলে রোড ট্যাক্সটা অত্যন্ত বেশি পড়ে যে কোনো ইভির।
আচ্ছা, অন্য ব্র্যান্ড আর বলো না, এথার আর ওলা, আর কোনো ব্র্যান্ড মানে মন থেকে পছন্দ ছিল না। আর কোনো মনে হয় না? আর মানে নেওয়ার মতো মনে হয় না। টিভিএস আইকিউ বা বাজাজ চেতক মনে হয় না যে কোনো সার্ভিস, ওলাতেই এত সার্ভিস সেন্টার হওয়া সত্ত্বেও যদি সার্ভিস কোয়ালিটি সম্বন্ধে এরকম ইস্যু থাকে, তো তারা কিরকম সার্ভিস দেবে ঠিক বলা যাচ্ছে না। আচ্ছা, তুমি এই যে কি বলবো, মানে প্রো ছিল, এয়ার ছিল, তারপর এসওর এক্স প্লাস ছিল, এক্স তো তুমি নিয়েছো কেন তাহলে? আমার মেন প্রায়োরিটি ছিল হায়ার ব্যাটারি প্যাক। এবার হায়ার ব্যাটারি প্যাকের জন্য এর কম্পিটিশনে আসছে প্রো। বাট মেন ব্যাপার যেটা হচ্ছে, ওটা যখন 1.5 লক্ষ মতো দাম পড়ছে, কিন্তু সেই 1.5 লক্ষ মতো দাম পড়ে আমার মনে হয় না 2024-এ নেওয়া উচিত। তার কারণ যেহেতু ইভি টেকনোলজিটা একদম নতুন, সবে ইন্ট্রোডিউস হচ্ছে। এবার সেই জন্য এই নর্মাল ব্যাটারি মানে 4 কিলোওয়াট ব্যাটারি প্যাক দিয়ে উইদাউট ইনফোটেইনমেন্ট সিস্টেম ইউজ করা উচিত মানুষের। ইউজ টু হয়ে গেলে যখন 2-3 বছর বাদে হায়ার ব্যাটারি প্যাক আসবে বা কিছু, তখন হয়তো হায়ার মানে বেশি পয়সা ইনভেস্ট করতে ইচ্ছুক হবো। তোমার গানটার ওগুলো এখন কিছু না না, ওগুলো তো প্রয়োজন নেই, নর্মাল আইসি স্কুটারেও তো পাওয়া যায় না কখনো। সুতরাং সেইভাবে মানিয়ে নিতে হবে মানুষ, তাতে বাজেটে ফিট হবে। এই একটাই মডেল ওলার যেটা হায়ার রেঞ্জ দিয়ে, এটা আইসি স্কুটারের প্রাইসেই আসে এবং যেটা আইসি স্কুটারের মতোই রেঞ্জ দিয়ে দেয়। আইসি স্কুটারের ফুল ট্যাঙ্কেই যে রেঞ্জটা, সেটাই মোটামুটি এখানে পাওয়া যায়। আর অনেক তো হয়ে গেল পজিটিভ, এবার বলো নেগেটিভ বলো। এই যে দেখছি নেগেটিভ তো এটা খোলা কি? হ্যাঁ, এইটা হচ্ছে গাড়ি কেনা 2 দিনের মধ্যেই পড়ে যায় হঠাৎ রাস্তায়, এবং এই দিকের যেটা ছিল সেটা খুলে প্রায় বেরিয়ে এসেছিল, আমি খুলে এটা ঘরে রেখে দিয়েছি। কিন্তু একটা পজিটিভও আবার ওলা এখানে ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে তুমি এদিকে এসো, এর ভিতরটা দেখাও। ভিতরটা দেখালে দেখতে পাবে কোনো জল কিন্তু এর ভিতরে ঢুকতে পারবে না। হ্যাঁ, এটা ওলা থেকেই কিন্তু করা আছে। রবারটা গিয়ে ওখানেই সিল হয়, সুতরাং ডবল প্রোটেকশন টাইপ করা আছে ওলা থেকে। আমি যদি আবার রবারটা লাগিয়ে নিই, ব্যাপারটা ডবল প্রোটেকশন, এর ভিতরে কোনো ওয়াটার তাহলে ঢুকতে পারবে না। এবং না, হ্যাঁ, এতে কি হবে, ভিতরে ইনার রাস্টিং পড়ার চান্সটা কম থাকবে গাড়ি। আর বাড়িতে তুমি যদি আগে বললে তুমি হিরো গাড়ি ছিল তো, তো বাড়িতে ওলার রিঅ্যাকশনটা কেমন ছিল? হিরো সাইকেল ছিল, হিরো গাড়ি নয়। সুতরাং হ্যাঁ, ফার্স্ট স্কুটি বলতে এটাই, ফার্স্ট স্কুটি এটাই বাড়িতে। আর বাইক আছে আছে হ্যাঁ হ্যাঁ, বাড়ি মানে স্কুটিতে সবাই চালায়। হ্যাঁ, রিঅ্যাকশন অত্যন্ত ভালো। মেন রিঅ্যাকশন বাড়ির যেটা সিট, পিছনের সিটের লেন্থ উইথ এত বেশি যে প্রত্যেকে বসে কমফোর্টেবল, পিলিয়ন কমফোর্টেবল। কভারটা লোকালি বানিয়ে নিয়েছি, কাস্টম মেড একদম। এটা হচ্ছে বারাসাতে যে কাছারি ময়দান আছে, আর বারাসাত আরটিও অফিসের সামনে অনেক ভালো ভালো ওখানে আছে, নিজের মতো চয়েস করে ফিটিং করিয়ে নেওয়া যায়। অনলাইনে যদি আপনারা নেন, এখানে ওলার কি সব অ্যাকসেসরিজ ওখানে পাওয়া যায়? না, কি কি পাওয়া যায় ওখানে? ওলার এখানে সিট কভারটা পেতে পারেন, নাম্বার গার্ড পাবেন, এছাড়া আর কোনো অ্যাকসেসরিজ অ্যাভেলেবেল হয় না। অন্য ব্র্যান্ডের কি পাওয়া যায়? সব ব্র্যান্ডের কাস্টম মেড হয়ে যাবে। হ্যাঁ, কাস্টম মেডে ফিটিংটা আপনি কেন ভালো পাবেন, কেমন কি নেয় কাস্টম মেডে সত্যি কথা বলতে 150 টাকা থেকে শুরু হয় মজুরি দিয়ে। হ্যাঁ, আমার এটা খুবই হায়ার কোয়ালিটি, কারণ এটা এক্সট্রা আমি কুশনিং করেছি। এক্সট্রা কুশনিং করে এই সিটটা হচ্ছে এথার 450 অ্যাপেক্সে যে কোয়ালিটির সিটটা আসে, মোটামুটি সেই কোয়ালিটির সিটটা এটা হয়ে গেছে। এটা 300 প্রাইস পড়েছে। হ্যাঁ, এটা 300 মতো প্রাইস পড়েছে। আর এটা এর যেমন ডুয়াল টোন ফিনিশ আছে, এই কালারটা এই ডুয়াল টোন ফিনিশের সাথে ম্যাচ করিয়ে এটা লাগানো। এই যে প্রো বা এর থেকে আলাদা কি লাগলো, যেটা পুরোপুরি আলাদা মানে চাবি ভেরিয়েন্ট? হ্যাঁ, মেন হচ্ছে আগে একজন প্রোয়ের কাস্টমার যতক্ষণে গাড়িটা চালু করবে, আমি ততক্ষণে হয়তো 1 কিলোমিটার চলে যাবো। এর থেকে আর কিছু বলে হয়তো বোঝানোর নেই। যতক্ষণে সে স্টার্ট করবে ততক্ষণে আমি 1 কিলোমিটার চলে যাব। এর থেকে মানে আর ইজিনেস আর কিছু হতে পারে না। তবে এখানে অনেক ভালো জিনিস আছে, অবশ্যই পজিটিভ দিকটাও দেখাতে হবে। অধিকাংশ ভিডিওতে নেগেটিভ দিকটাই দেখানো হচ্ছে, হ্যাঁ, বাট পজিটিভ দিক একজন কাস্টমারেরও দেখানো উচিত। এখানে কোনো প্রমোশনের ব্যাপার নেই, সম্পূর্ণ নিজের গাড়ি, নিজের এক্সপিরিয়েন্স। এখানে সম্পূর্ণ যেখানে মেটালের দরকার সেখানে ওলা মেটাল ফিনিশ করেছে। এটাও সম্পূর্ণ মেটাল, এটাও সম্পূর্ণ মেটাল, এবং এটা সম্পূর্ণ পরিমাণে আয়নাইজেশন করা আছে যাতে কোনো রাস্টিং না আসে। রাস্টিং এর কোনো ইস্যু নেই এখানে। এখানেও সম্পূর্ণরূপে ডবল সিল করা আছে যাতে কোনো ওয়াটার না ঢোকে। যেখানে সেন্সার, পুরো সেন্সারটাই ভিতরে লকড আছে, এখানে কোনো ওয়াটার ঢোকার চান্স নেই। নিচে তো আমি এটা অলরেডি বললামই, কাপলার এখন হিট সিল হয়ে আছে। এগুলো কি ওরাই করে দিয়েছে তো? ফ্যাক্টরি থেকেই এসছে, এখানে কোনো ছেড়ছাড়ের ব্যাপার নেই, সম্পূর্ণ। ওখানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে গ্লাস। কেউ যদি চিনতে পারো তাহলে দেখতে পাবে এই গ্লাসটা শুধুমাত্র একটা বাইকে ইউজ করা হয়,
সেটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার এবং রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড ছাড়া গোল্ড গ্লাস, কিন্তু গোল্ড গ্লাসের মেন চলনটাই হয়েছিল রয়্যাল এনফিল্ডে, বুলেটে। সেই গ্লাসটা এখানে ওলা ইন্ট্রোডিউস করেছে। অনেকে বলতে পারে কস্ট কাটিং এর জন্য, বাট অনেকের রাউন্ড শেপ গ্লাস খুব প্রিয়। না আচ্ছা, এবার বলো তোমার গাড়ি যত্ন রাখার যে টিপস গুলো আছে হ্যাঁ, আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা নিয়ে হয়তো আজ অব্দি কোনো ভিডিও নেই। বলো, আজকে হয়ে যাবে। হ্যাঁ, বলে দাও। সবাই তো প্রেসার ওয়াশের ভিডিও দেখাচ্ছে, কিছু কিছু কোম্পানি প্রেসার ওয়াশ মানে পয়সা নিয়ে করাচ্ছে, নিজেরা করছে কেউ প্রেসার ওয়াশ। হ্যাঁ, প্রেসার ওয়াশ অবশ্যই করা উচিত, আমি নিজেই বললাম, বাট সেটা অবশ্যই রোজ ভোরবেলা উঠেই প্রেসার ওয়াশ করতে। হ্যাঁ, প্রেসার ওয়াশ করেছি আমি, মাসে 2 দিন প্রেসার ওয়াশ করেছি এই 1 মাসের মধ্যে, কারণ প্রেসার ওয়াশের প্রয়োজন হয়। দেখাচ্ছিল অফ ক্যামেরাতে যে এই প্রোডাক্টগুলো। হ্যাঁ, ওটাই আমি দেখাবো। যেটা হচ্ছে রোজ যত্ন করার জন্য আপনাকে শোরুম লাইক যদি ফিল রাখতে চান, আপনার প্লাস্টিক যদি এই ব্ল্যাকই রাখতে চান, তার জন্য কিছু প্রোডাক্টস আছে যেগুলো আমরা 4 হুইলার ওনাররা হয়তো অলরেডি জানি, সেগুলোই এখানে ইউজ করা সেফ, কোনো সমস্যা নেই। আমি দেখাচ্ছি একে একে। এখানে বলতে গেলে একটা ছোট খাজানা, যার মধ্যে আরেকটা মিথ যেটা দূর করা, চার্জার কিন্তু 720 ওয়াট অ্যাভব। এই মিথটা 3 কিলোওয়াট 4 কিলোওয়াট সবেতেই চার্জার 720 ওয়াট অ্যাভব। মাইক্রোফাইবার ক্লথ অলওয়েজ আমাদের ইউজ করতে হবে। এটা কোনো আমি ব্র্যান্ড প্রমোশন করব না, মাইক্রোফাইবার ক্লথ একটা ভালো ব্র্যান্ডের ইউজ করতে হবে যাতে কোনো স্ক্র্যাচ না আসে। এটা কোথা থেকে কিনেছো? হ্যাঁ, কোথা থেকে কিনেছো? এটা অনলাইনেই নেওয়া। যে কোনো ভালো ব্র্যান্ডের মাইক্রোফাইবার ক্লথ পাওয়া যায়। হ্যাঁ, অ্যামাজন থেকে, কিছু প্রোডাক্ট ফ্লিপকার্টেরও আছে। বলো। একটা ওয়াটারলেস কার ওয়াশ পাওয়া যায়, ব্র্যান্ড নেমটা আপনারা দেখে নেবেন, বলবো না। যেটা হচ্ছে এরকম একটা খালি বোতল আসবে এবং 500 ml সলিউশন আসবে। আপনি এতে 70% ওয়াটার আমাদের অ্যাকোয়াগার্ডের জল ভরবেন নর্মাল, তাতে 5 ml সলিউশন দেবেন। যে সলিউশনটা ক্রিয়েট হবে, আপনি এটাকে সম্পূর্ণ গাড়িতে মাখিয়ে, নর্মাল স্প্রে করার মতো মাখিয়ে আপনি এটাকে 10 মিনিট রেখে দেবেন। সম্পূর্ণ ধুলোটাকে অ্যাবজর্ব করে ও নিয়ে পড়ে যাবে নিচে। তখন আপনি একটা নর্মাল মাইক্রোফাইবার ক্লথ দিয়ে সিঙ্গেল একবারই দিলেই পুরো গাড়ি একদম শোরুম লাইক নিউ। আমি যদি আপনাকে সামান্য করেই দেখাই, আমি যদি সামান্য এখানে স্প্রে করি, আপনি দেখুন ও যতটা ময়লা থাকবে সেখানে ও আটকে যাবে, সেখানেও আটকে গিয়ে আস্তে 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 ও ফ্লো করবে। এবং দেখুন উপর থেকে আপনার শোরুম লাইক গ্লসটা বেরিয়ে আসছে গাড়িতে। এবং এইভাবে ওয়েট করতে হবে এখানে। এতে দেখুন 10 মিনিট ম্যাক্সিমাম বলেছি, যে গাড়ি ময়লা নেই সেই গাড়িতে তো 10 মিনিটের কোনো প্রয়োজন নেই। অলরেডি ও দেখুন আটকে গেছে যেখানে যেখানে দরকার ছিল। আপনি জাস্ট মাইক্রোফাইবার ক্লথ সিঙ্গেল রাব, গাড়ি ফুল ক্লিন, একদম শোরুম লাইক ওয়াশ নর্মাল। এখানে কোনো ওয়াটারে ইউজ হলো না। যাদের মানে মনে ডাউট থাকে যে ওয়াটার ইউজ করব যদি সেন্সর গাড়ির কিছু হয়ে যায়, এখানে কোনো ব্যাপার নেই, নর্মাল ইউজ করতে পারবো। এটা যে কোনো 4 হুইলারে ইউজ করতে পারবেন। পার্টের কোন কোন জায়গায়? সব জায়গায় অল পার্ট, সব পার্ট সেফ একদম। আমি ট্রাঙ্ক অব্দি পরিষ্কার করি এটা দিয়ে। এখানে তো আপনাদের কাপলারও থাকে, ট্রাঙ্ক অব্দি ক্লিন রাখা হয় এটা দিয়ে। এছাড়াও কিছু কিছু প্রোডাক্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এটাও পরিষ্কার করি। যাই হোক, না বলতে চাইলেও ধরে নিচ্ছ। এইটার কোয়ালিটি ভালো। আগে যেমন কমপ্লেন ছিল এটা অনেকটা ডেবে আসে, এরকম একটা কমপ্লেন ছিল। এখন কিন্তু সেই কমপ্লেন নেই। দেখুন উপরে উঠছে না, আর উপরে যদি না ওঠে নিচে আসবে কি করে, তাই না? এমনকি সিট কভার লাগানোর পরেও আর কোনো সমস্যা নেই। এখন কোয়ালিটি অনেক বেটার করা হয়েছে নতুন গাড়িগুলো। এমনকি ভিতর দিয়ে কোম্পানি কিন্তু ফোমের কুশনিং করে দিয়েছে অনেক। আর সিট কভার একদম কোম্পানি ফিটিংই, কাস্টম মেড যদি করা যায় কোম্পানি ফিটিংই পাওয়া যাবে, যেরকম স্টেপলার দিয়ে ফিটিং হয়। আপনারা সাধারণত অনলাইনে যেগুলো কিনে থাকেন দেখবেন ওগুলো নর্মাল পরিয়ে দেওয়ার মতো, কিন্তু পরিয়ে দিলে কি হয়, ভাঁজের সৃষ্টি হয়, যেখান থেকে কেটে যাওয়ার ভয়টা থাকে। এছাড়াও আরো কিছু ক্লিনিং টিপস আছে। S1X বা S1X প্লাসে তো অধিকাংশই এখানে ব্ল্যাক নর্মাল ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালটা ক্লিনিং রাখার কিছু টিপস আছে। তার জন্য কিছু দামি ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায়, যেমন 3M এর নামটাও নিলাম কারণ এইটা একদমই রিনোন ব্র্যান্ড, সবাই চেনে। 3M এর কার ড্যাশবোর্ড ড্রেসার পাওয়া যায়। কারের ভিতরে যে নর্মাল রাবার পার্টটা বা প্লাস্টিক পার্টটা যেটা দিয়ে ক্লিন করা হয়, নর্মাল সেই পার্টটা নেবেন। প্রতি 5 দিনে 1 দিন যে কোনো মাইক্রোফাইবার ক্লথে নেবেন, অল্প একটু ইউজ করবেন, জাস্ট প্লাস্টিক পার্টে লাগাবেন। প্লাস্টিক পার্টে লাগিয়ে সিঙ্গেল পুরো শোরুম লাইক গ্লসটা ফিরে আসবে। একদম, এটা প্লাস্টিক পার্ট বলতে যেটা আনপেইন্টেড পার্ট, নন পেইন্টেড পার্ট, সেখানে শুধুমাত্র এটা ইউজ করা যাবে। এটাতে কি হবে, যে সাদা ভাবটা চলে আসে আইস ইঞ্জিনের স্কুটার টুটার আমরা দেখি সামনে পুরো সাদা স্ক্র্যাচ চলে এসছে, সেই জিনিসটা একদম আসবে না এই প্রোডাক্ট। এই দুটো প্রোডাক্ট মাস্ট হ্যাভ। যারা গাড়ি পলিশিং করতে ভালোবাসেন, হ্যাঁ এখানে পলিশিংও কোনো সমস্যা নেই। বাজারে কিছু রিনোন ব্র্যান্ডের পলিশিং ইউজ করতে পারেন, যেমন 3M এর প্রিমিয়াম লিকুইড ওয়্যাক্স, নর্মাল একদম
ডিকির ভিতরে থাকে, তার কারণ ইউজ করতে হয়, কারণ অনেক পছন্দের গাড়ি। 2 বছর ওয়েটের পর মানে ওলা নিতে পেরেছি। তুমি বুকিং মানে ওয়েট অনেকক্ষণ করেছো? ওয়েট বলতে হচ্ছে মানে অ্যাভেলেবিলিটির জন্য, অনলাইন বুকিং বা এতে যখন বেরিয়েছিল তখন বুকিং? না না, কারণ হচ্ছে একটা ট্রাস্টের ব্যাপার থাকে যে জেন 1 কিরম চলবে বা কি। আর তাছাড়া আমি ওই টাচ স্ক্রিন ব্যাপারটা প্রথমেই নিতে চাইছিলাম না, তার কারণ হচ্ছে ওটা কতটা রিলায়েবিলিটি আসে। রিভিউ দেখেছো কেমন? হ্যাঁ, আর সত্যি কথা বলতে গাড়ি কিনবো ঘরে টেবিলে চাবি থাকবে না, সেই জিনিসটা পছন্দ নয়। আচ্ছা, বুঝতে পারছি। কাস্টমার মানে সবাই আর মেন্টালিটি সমান না, না, আলাদা কেউ কেউ খুবই টেকি হয়, হ্যাঁ আমিও টেকি, বাট একদম চাবিটাই সরিয়ে দেবো সেটা নয়। ড্রব্যাকস আছে কিছু, এইটার বলো। যেমন এটা ওর ইচ্ছে হলে খোলে, না ইচ্ছে হলে ও খোলে না। সত্যি কথা বলতে অনেক রকম টেকনিক আমাকে ইসি থেকে দেখিয়েছিল। উপরে একবার চাপ দেবেন, ডান দিকে একবার চাপ দেবেন, তারপর চাপ দেবেন, তারপর বেরোবে। আচ্ছা, এত কিছু করতে হয় 1 লাখ টাকার জন্য? হ্যাঁ, 1 লাখ টাকার জন্য। এবার সত্যি কথা বলতে কমপ্লেন টিকিট জেনারেটও করা হয়েছে, বাট নো রেসপন্স। সার্ভিস কেমন কি বলো তো? সার্ভিস খুব ভালো, বাট আমি কিছু পেইন্ট ইস্যু দেখাতে চাই গাড়িতে আগে। বলো, দেখাও। যেমন গাড়ি যখন ফ্যাক্টরি থেকে প্রথম আসে, এই জায়গাটা জুম করে দেখা, এখানে অলরেডি কর্নার ফিনিশিং নেই গাড়ির ভালো। এখানে অনেক রঙের ডিসপুট আছে, রং উঠে আছে, এখান থেকে ফিউচারে উঠে যেতে পারে, কারণ প্লাস্টিক পার্ট, রং ছাড়তেই পারে। বাচ্চারা একটু যদি এক্স্যাক্টলি এই দিকেও আছে, আর দেখো ওইদিকে। এই দিকেও এখানে এই যে পেইন্ট ইস্যু রয়েছে, এখানে অনেক ডাস্ট পার্টিকেল এন্ট্রি করে গেছে, যার জন্য এই পেইন্ট ইস্যুগুলো রয়েছে। এটার জন্য টিকিট জেনারেট যেদিন গাড়ি কেনা হয়েছে সেদিনই করে দেবো। সাদা কালার তো একটু ভিজিবল হয় বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি। অনেকে মনে প্যানেল গ্যাপ তো দেখছি না। না, এখন প্যানেল গ্যাপ খুব কমে গেছে। আচ্ছা, এখন গাড়িতে প্যানেল গ্যাপ, আগে যেমন এখানে প্রচন্ড খোলা আসতো, এখন কিন্তু কমে গেছে অনেক প্যানেল গ্যাপ নতুন গাড়িতে। স্ট্যান্ডের কথা বলো, স্ট্যান্ড কি ব্যাপার? স্ট্যান্ড ভালো, বাট স্ট্যান্ডটায় মনে হবে আপনার যেন পড়ে যাবে গাড়ি, বাট আজ অব্দি পড়েনি, ফিউচারে জানি না কি হবে। স্ট্যান্ডটা আসলে ইউনিক রাখতে গেছে সেই জন্য, কারণ ওলার পুরো ডিজাইনটাই হচ্ছে সিঙ্গেল ফ্রেম টাইপের ডিজাইন। কোনো জায়গায় কোনো কাট বা ভাঁজের ব্যাপার নেই, সিঙ্গেল, অলওয়েজ সিম্পলিসিটিটা বজায় রাখতে গেছে, যার জন্য স্ট্যান্ডেও কোনো স্প্রিং বা কিছু এরা আনতে চায়নি। স্ট্যান্ডে কোনো সমস্যা নেই, বাট ডবল স্ট্যান্ড না লাগানো বেটার, যাতে ব্যাটারি প্যাকের কোনো ক্ষতি না হয়। অ্যাকসেসরিজ কোনো কেননি তুমি? না, না, ওলা যেটা অ্যাকসেসরিজ দিচ্ছে নো নো নো, কোনো অ্যাক্সেসরিজ আমি কিনিনি। তাহলে মোটামুটি তোমার গাড়ি তাহলে ঠিকঠাকই চলছে? গাড়ি ঠিকঠাক চলছে, গাড়িতে আপাতত কোনো সমস্যা নেই, বাট হালকা নয়েজ আছে। নয়েজ বলতে মিটার বক্সের ভিতর থেকে কিছু না কিছু একটা নয়েজ আসে যখন। এটার ভিতর দিয়ে? হ্যাঁ, মিটারের ভিতর কি থেকে নয়েজ আসছে একবার বলো। একটা কচকচ করে একটা আওয়াজ আসে, মনে হয় যেন কিছু উঠে আসছে বা বেরিয়ে যাচ্ছে। এইটা আমার মনে হয়, এবার জানি না, এটা সেটিং হয়নি ঠিকঠাক। ঠিক আছে, এটা একটু উঁচু নিচু আছে। ঠিক আছে, বাট এই জিনিসটা ওলায় নর্মাল, ওটা জেনেই ওলা কিনতে হবে অলওয়েজ। শুধুমাত্র আপনার গাড়ির যেন সিস্টেম ভালো থাকে, তাহলেই আপনি লাকি। প্যানেলের দিকে তাকালে চলবে না ওলায়, না যথেষ্ট। কারণ এই বাজেটে এই কিলোওয়াট ব্যাটারি আগে তো কেউ দিক, তারপরে কম্পিটিশন, আগে তো কম্পিটিশনে আসতে হবে। সুতরাং কিছু বলার নেই। না, কারণ ব্যাটারি ডিগ্রেডেশন হয় না, এত ভালো লিথিয়াম আয়ন সেলগুলো হয়, অল্প হয়, বাট তাও যখন রিসেল ভ্যালুটা ভালো পাওয়া যাবে না। আমি যদি আজকে 3 বছর বাদেও গাড়িটা সেল করতে যাই, আমি তো প্রমিস করে বলতে পারবো যে আমার গাড়ি তো 100 কিলোমিটার রেঞ্জ দেবে। সুতরাং সেই লোকটা তো নেবে এবং আমি ভালো দামটা পেতে পারি, যেটা 3 কিলোওয়াট বা 2 কিলোওয়াটের কাস্টমাররা কিন্তু পাবেন না। আচ্ছা, বাইকও তো তোমার স্পিকার নেই, তুমি বাইক নিলে না কেন? না, আসলে বাইক নেব ইভি, বাট তাতে গিয়ার থাকবে না, ব্যাপারটা কেমন হয়ে গেল না? মন থেকে গো। তার থেকে তো স্কুটি বেটার না? ফ্যামিলি স্কুটার লাগবে, তাই তো? হ্যাঁ, এইটাই হলো মেইন। বাইক নেব ইভি, বাট গিয়ার থাকতে হবে না? গিয়ার এখনো তো কেউ রেঞ্জ ওলার মতো দেবে না। না, কখনোই দেবে না, কারণ টায়ার সাইজ হাই হয়ে যাবে। দামও বেশি মনে হয়। হ্যাঁ, 1,80,000 এর উপর বাইরের স্টেটে, ওয়েস্ট বেঙ্গলের প্রাইসটা জানা নেই, বাট হাই হবে। বাট ক্লিনিং টিপস অলওয়েজ সবার ফলো করা উচিত। ঠিক ঠিক। ক্লিন রাখতে হবে গাড়ি, তবে নিজেরও চালাতে ভালো লাগবে, আর গাড়ির যে কোনো সেন্সরে প্রবলেমও কম আসবে। কোনো সেন্সরের মুখে যদি ডাস্ট পার্টিকেল বেশি জমতে থাকে, তখন তো সেই সেন্সরটা খারাপ হবেই না। ঠিক। আজকে দাদার এই হলো 4 কিলোওয়াটের এক্সপেরিয়েন্স। দাদাকে অনেক দিন ধরে বলছি। আচ্ছা, রেঞ্জের কথাটা বলা হয়নি। আচ্ছা, রেঞ্জের কথা? ও আচ্ছা, সরি। আমি তো হ্যাঁ, মেন যেটা কোশ্চেন, যে রেঞ্জ কত, কিতনা দেতা है। কিতনা দেতা है, ঠিক। হ্যাঁ, যেটা হচ্ছে আমি এক্সপিরিয়েন্স অলরেডি শেয়ার করেছিলাম দাদাকে আস্তে আস্তে, যে ভরা বৃষ্টিতেও চালাবেন, কোনো সমস্যা নেই গাড়ি। অনেকে বলেন যে সামনে প্লাস্টিক লাগিয়ে চালাতে হবে, সেন্সরে যাতে জল না ঢুকে যায়। গাড়ি একদম যেরকম দিয়েছে গাড়ি সেরকম রাখবেন, তাতে আপনার কোনো ওয়ারেন্টি ইস্যু হবে না। যদি কোনো প্রবলেম হয়, এই অবস্থায় গাড়ি দিয়ে আসবেন, যাতে কোনো নাট না দেখতে পায়, যেন কোনো সিল ব্রেক আছে, কোনো প্লাস্টিক, মানে রেঞ্জ তো অত্যন্ত ভালো।
আমি নর্মাল কলকাতার একবার চার্জে কত কিলোমিটার রেঞ্জ? একবার চার্জে আপনাকে নর্মাল মোডে 150 কিলোমিটার অ্যাভাব তো আমি পাচ্ছি। একদম একদম থ্রটলিং একজন সাধারণ বাচ্চাকে যেভাবে লালন পালন করা হয় সেরকম রাখতে হবে। এটা ভাবলে হবে না যে আমার সিগন্যাল খুলে গেছে সবার আগে গিয়ে আমায় দেখাতে হবে আমার গাড়ি কেমন যায়, তাহলে আপনাকে রেঞ্জের কথা ভাবলে হবে না। হ্যাঁ, গাড়ি সেটাও দেখিয়ে দেবে, কিন্তু তখন রেঞ্জটা কম্প্রোমাইজ করবেন আপনি। হ্যাঁ, এবার যারা অনেক দিন ধরে ইভি চালাচ্ছে বা ইভি ইউজার, তারা থ্রটলিং জিনিসটা বোঝে। অনেক যারা আছে ধরো 18 প্লাস বা ধরো যারা 18 হ্যাঁ, তারা একটু কি বেশি স্পিডে চালাতে ইয়েস, তারা অ্যাকচুয়ালি স্পোর্টস এনথুসিয়াস্টটা হয়ে যায় বেশি, এবং যেহেতু মোডটা আছে, কিন্তু সেই করতে গিয়ে রেঞ্জটা ড্রপ করে দিয়ে মানে সবাইকে সেই জিনিসটা বলা উচিত নয় যে রেঞ্জ এত খারাপ দেয়। আপনি যত বেশি পাওয়ার কনজিউম করবেন রেঞ্জ তো তত বেশি খাবে, তাই না? রেঞ্জ ড্রপ তো হবেই তাতে। আর ডবল পিলিয়নে 15 to 20% ড্রপ হয়। অবশ্যই চালিয়েছি আমি 30% চার্জে আমি 54 কিলোমিটার মতো পেয়েছি। 30% চার্জে 54 কিলোমিটার। ঠিক আছে, আর তো কোনো রকম সমস্যা কিছু নেই না, রেঞ্জ নিয়ে কোনো ইস্যু নেই। হয়তো এটাই আমার একমাত্র লাকি গাড়ি যেটা এখনো অব্দি সিস্টেম ইস্যু টাইপের কিছু আসেনি, বাট প্রত্যেকদিন রাতেই শুয়ে মনে হয় এলো বলে মনে হয় সিস্টেম ইস্যু। হ্যাঁ, সকালে কিটা অন করার আগে একবার সামনে জগন্নাথ দেবকে অলওয়েজ আমার প্রণাম করে নিতে হয়। আর ওই জন্যই ভগবানের ছবিটা অ্যাকচুয়ালি ভিসি ইউনিটের উপর লাগানো আমার, সত্যি কথা বলতে। হ্যাঁ, ভিসি ইউনিটে যেন ভগবান থাকে, কারণ ভিসিউটাই মেন। ভিসিউ যদি বলে দেয় সিস্টেম ইস্যু, তো তাহলে সিস্টেম ইস্যু। ভিসিউ যদি না বলে তো না বলে। সুতরাং গাড়িকে ভালোবাসতে হবে আর অলওয়েজ রাইড সেফ। থ্যাংক ইউ, আজকে অনেক ইনফরমেশন দিলে ভিউয়ার্সদের। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ। আর আজকে আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য, আজকে রিভিউ দেওয়ার জন্য। আর যারা যারা দাদার মতো ইনফরমেশন শেয়ার করতে যাও, তোমার গাড়ি এক্সপিরিয়েন্স কেমন, যারা নেবেন অবশ্যই 4 কিলোওয়াট, 2 কিলোওয়াট বা 3 কিলোওয়াটের গেম চেঞ্জিং লোভে পড়তে যাবেন না। তাতে আপনি অনেক মানে মেন্টালি রিলিফ ভাবে গাড়িটা ইউজ করতে পারবেন। রেঞ্জ ইস্যু বা রেঞ্জ অ্যাংজাইটি যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একদম আসবে না। অনেকে সত্যি কথা, আমার স্পেশালি আমার 3 কিলোওয়াট। হ্যাঁ, বললাম যে 3 কিলোওয়াট নিলাম কেন, একটু বেশি নিলে এক্স্যাক্টলি একটা 35 to 40 কিলোমিটার পার কিলোওয়াটে যায় একটা গাড়ি, যেভাবেই হোক। তো আপনি হয়তো 4 কিলোওয়াট ইউজ করেন না, আপনি 3 কিলোওয়াট ইউজ করেন, কনজিউম করেন, বাট ওই যে 1 কিলোওয়াট আপনার রেঞ্জটা বেঁচে যায়, ওটা আপনার রেঞ্জ অ্যাংজাইটিটা কিন্তু দূর করে দেয়। যে আপনার মিটারে তখনও দেখাচ্ছে 40 কিলোমিটার যেতে পারবে, আপনি কম করে হলেও তো 20 কিলোমিটার পাবেন যদি আমি 50% ড্রপ করি। তো তাতে রেঞ্জ অ্যাংজাইটিটা কখনো আসে না। আচ্ছা, অ্যাপ কি কাজ করছে? অ্যাপ একদম কাজ করছে না। আর এত প্রশ্ন তো মনে থাকছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো অ্যাপ কি ব্যাপার, বলো। না, অ্যাপ কাজ করছে না। আমি অ্যাপটা দেখিয়েও দিতে চাই। এখানে এখনো অ্যাপের কোনো কানেক্টিভিটি আসেনি। ওলা যেমন ওয়েবসাইটে এখনো কিন্তু নর্মাল সেই দেখায় যেরকম কেনার সময় দেখায় ছিল 16 তারিখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু এখনো আপডেট হয়নি। হয়তো ওটি আপডেটের মাধ্যমে হয়তো ঠিক হবে। নর্মালি যেরকম দেখায় যে ডেলিভার বলছে স্মার্ট ফাংশন অনেক কিছু, হ্যাঁ, এখনো কিন্তু কিছুই হয়নি। নর্মালি ভিজিট ওলা ইলেকট্রিক যেটা আছে সেটাই। আচ্ছা, আর লাস্ট বলছি, কি কি ফিডব্যাক বলো ওলা ইলেকট্রিকে দিতে যাও? ওলা ইলেকট্রিকে দিতে চাই যে কাস্টমার যখন এত ভালো অপশন মার্কেটে থাকা সত্ত্বেও বাজেটের জন্য নয়, ভোকাল ফর লোকালকে যখন সাপোর্ট করতে চাইছে, তখন সার্ভিসটা তো একটু ভালো তো করা উচিতই। মানে এতটাও তো নিশ্চয়ই, এখন ওলার ইসি সবচেয়ে বেশি অন্য কোম্পানির তুলনায়, বাট 1 মান্থ টিকিট লঞ্চ করার পরেও এখনো পেইন্ট ইস্যুর কোনো জবাব নেই। গাড়ি ফুল ক্যাশে নেওয়া, কোনো ইএমআইতে নয়। সুতরাং কোম্পানিরও সার্ভিস দেওয়া উচিত সেরকম। এখন অবধি কোনো যোগাযোগ করেনি, নাথিং। এইটাই ওলার কাছে বার্তা দেওয়া, বা যদি কোনো ওলার থেকে কেউ দেখে থাকেন, একটাই জিনিস বলার যে কাস্টমারের সাথে অন্তত যোগাযোগ করা, যে কি ইস্যু হচ্ছে। কাস্টমার যখন যত্নে আপনার প্রোডাক্টটা রাখছে, সেটা কিন্তু অবশ্যই তারও একটা অ্যাডভার্টাইজই হচ্ছে। সুতরাং সেই প্রোডাক্টটার কেয়ার নেওয়াটাও কোম্পানির কর্তব্য। আই হোপ প্রবলেমের সলিউশন হবে যদি ওলার কেউ দেখে থাকেন। প্রবলেমের সলিউশন আমার দিক থেকে নয়, আপনাদের পেইন্ট ইস্যু। যেখানে ওলার ফিউচার ফ্যাক্টরি সবচেয়ে বড়, এশিয়া বা ওয়ার্ল্ডের অনেক বড় ফ্যাক্টরি, বা ওরা বলে লার্জেস্ট ফ্যাক্টরি, তো সেখানে যে প্যানেল তৈরি হচ্ছে, সেই প্যানেল যদি ওয়ারেন্টির আন্ডারে রিপ্লেসও করে, তার জন্য 1 মান্থে কেউ কন্ট্যাক্টই করছে না, তাহলে এরকম তো বড় ফিউচার ফ্যাক্টরি কোনো প্রয়োজন নেই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। শেয়ার করার জন্য তুমি যথেষ্ট আজকে যা যা ইনফরমেশন দিয়েছো, সবথেকে বেস্ট ইনফরমেশন। আমি যা অবশ্যই সবাই প্রেসার ওয়াশ করবেন, কিন্তু সাবধানে করবেন। সেন্সারের ওখানে করবেন না,
আর ওয়াটারলেস কার ওয়াশ করার চেষ্টা করুন, অনেক ভালো ভালো প্রোডাক্ট বাজারে ওয়াটারলেস কার ওয়াশের রয়েছে, গাড়ি এরকম নতুনই থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা যারা ইনফরমেশন দিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো, বা যারা যারা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও প্লিজ কন্ট্যাক্ট করো। আর থ্যাংক ইউ দাদা, আজকে তোমার টাইম বার করে না, ওয়েলকাম। দেওয়ার জন্য। আর যারা যারা দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে এরকম ডিটেলে ইনফরমেশন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, দাদা বা আমি অবশ্যই অ্যাজ এ ইউজার রিপ্লাই করার চেষ্টা করবো। ঠিক আছে, আর সবাই সাবস্ক্রাইব করে নিও অ্যাকশন মিডিয়াকে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।